এই বৃষ্টির দিনে এমন সুন্দর এক প্লেট গরম ধোয়া ওঠা বিরিয়ানি হলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রিয়া চলে এলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এক বিরিয়ানি নিয়ে। এই বিরিয়ানিটা অল্প একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আগেই বলে নেই, আমি এত মাপঝোপ বুঝি না, আমি সব কিছু আন্দাজ মতো করি। তো এই তো দেখতে থাকুন। আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি হালকা। আলু ছাড়া বিরিয়ানি আমি ভাবতেই পারি না। হোক সেটা গরুর মাংস, মুরগির মাংস বা বিরিয়ানি, আলু আমার লাগবেই। তো হালকা একটু ফ্রাই করে নিলাম, বেশি না। তো এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আগেই। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আমি কিন্তু আগেই বলছি আমি এত মাপঝোপ করি না। আর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি সবসময় তেলের মধ্যে ভাজার চেষ্টা করি, নয়তো আমার কাছে একটা গন্ধ লাগে। তো এখানে আমি সবগুলা গরম মশলা আর জয়ফল জয়ত্রী সব কিছু আমি বেটে নিয়েছি। এখানে এখানে বাদাম বাটাও আছে। আমি সবগুলা বাটা মশলা একসাথে আর ধনিয়া ফাঁকিটা একসাথে ভেজে নিলাম আগে। এখন আমি আদা রসুন মাপ মতো দিয়ে দিলাম, ভাজতে থাকবো ভালো করে। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। বিরিয়ানিটা সত্যিই আমার কাছে খুব ভালো লাগছে। এখন বাকিটা যে যে রান্না করে খাবে তার কাছে কেমন লাগে। এই তো আমি এখানে হালকা মরিচের ফাঁকি দিয়ে দিছি, ঝালটা একটু আন্দাজ করে দিছি, কারণ আমি অত ঝাল খেতে পারি না। ভালো করে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। গরুর মাংসটা একটু সিদ্ধ হতে দেরি লাগে, তাই আগে দিয়ে ভালো করে একটু। আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিছি। ভালো করে আমি কষাই নিচ্ছি। মাংসটা প্রায় 70% কুক করে নেব আমি এখানে। বিরিয়ানির মাংসটা একটু নরম হলে ভালো লাগে। তো এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি। এই তো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কষাতে কষাতে মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বাহিরে বৃষ্টি হবে, খিচুড়ি বা বিরিয়ানি খাবো না তাই কি হয়। এই তো এখন আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়েও ভালো করে একটু ভেজে নিব। ভালো করে এটা ভাজতে ভাজতে আমি আরেক সাইডে গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি গরম পানিটা এখন দিয়ে দিব। আর এখানে আমি এক গ্লাস পরিমাপ গুঁড়া দুধ গরম পানিতে গুলায় সেটা আমি দিয়ে দিলাম। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম, আর কিশমিশ দিয়ে দিলাম। আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, যাতে লবণ ঝাল একটু ব্যালেন্স হয়। এখন আমি ভালো করে ঢেকে দিব। আর ঢাকনাটার ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভাপটা বের হয়ে না যেতে পারে। এই তো আমি লো হিটে বসাই রাখছিলাম। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। যেমন দেখতে হয়েছে তেমন খাইতে হয়েছে। আমি বানাইছি বলে বলতেছি না, নিজের হাতে রান্না করে বলে বলতেছি না, সত্যি মজা হয়েছে।
অনেকের রান্না করতে খুব বোর লাগে, বিরক্ত লাগে, বাট আমার কেন যেন ছোটোবেলা থেকে রান্না করতে ভীষণ ভালো লাগে। যেমনই হোক, রান্না যেমনই পারি, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সবাই।